আসসালামু আলাইকুম। ডিআরইন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই হচ্ছে প্রবাসী, আর বাংলাদেশে থাকা যারা আছে তারা দেখে না এমনটা না, কিন্তু অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদের মানে কি বলবো, মানে পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে পসিবল না, সত্যি। আর আপনারা আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যা করলেন, সত্যি সেলুট। বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে যাদের অবদান, আল্লাহ তাদেরকে সারা জীবন নেক হায়াতের সাথে সুস্থ জীবন দান করুক, সাথে ন্যায় পথে চলার মতো তৌফিক দান করুক। আর আপনারা যারা প্রবাসী ভাইয়েরা একজন আরেকজনকে কখনো দেখেনও নি, বা একজন আরেকজনের দূরত্ব অনেক বেশি, এক দেশেও থাকেন না, তারপরেও দেশের ভালোবাসা মায়া না ভুলে যেভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে নিজেদের সাথে যুদ্ধ করছেন বা দেশের জন্য দোয়া করছেন, সত্যি তুলনা হয় না। সত্যি এই যুদ্ধটা না হলে আসলে আমরা বুঝতাম না যে আমরা দেশকে কতটা ভালোবাসি, আমরা বুঝতাম না যে আমরা এক একজন আরেকজনের জন্য কিভাবে দাঁড়াতে পারি। দেশের বাইরে থেকেও দাঁড়ানো যায় দেশের জন্য, আপনারাই প্রমাণ করছেন। অনেকেই শহীদ হয়েছেন, অনেকেরই জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আল্লাহ তাদেরকে বিনা হিসেবেই যেন জান্নাতে নেয়। তাদের জন্য আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি। এতদিন না মনে হতো কি যে নিজের দেশে নাই, দম বন্ধ হওয়া একটা অবস্থা ছিল। 5ই আগস্টের পর থেকে মনে হচ্ছে কি প্রাণবন্তভাবে কথা বলতে পারছি, নিজেকে খুবই হালকা হালকা মনে হচ্ছে, কোথাও বাধা নেই, আমি ঠিক মুক্ত আকাশে একেবারে ছাড়া পাখির মতো। সত্যি এর পিছনে যাদের অবদান, সত্যি আপনাদেরকে সেলুট। অনেকের প্রিয়জন মারা গিয়েছে, অনেকে যেতে পারেননি, যারা প্রবাসী আছে তারা দেখতে পারেননি, নেটওয়ার্ক বন্ধ ছিল, পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি, কতটা খারাপ অবস্থায় আপনারা গিয়েছেন, কতটুকু মেন্টালি একটা প্রেশার ছিল আপনাদের, তারপর আপনারা হাল ছাড়েননি। আপনারা বাংলাদেশকে ভালো রাখার জন্য যুদ্ধ করে গেছেন। আর যারা সশরীরে যুদ্ধ করছে তাদেরকে তো কিছু বলারই নেই। এখন পর্যন্ত অনেক কিছু নিয়েই বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, এখনও যে আমরা পুরোপুরি স্বাধীন এমনটা কিন্তু না। তারপরেও স্বৈরাচারের হাত থেকে যে বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে আর সবাইকে স্বাগতম। প্রবাসী ভাইরা, ছাত্ররা, জনতারা, যেসব ছাত্ররা মানে সমন্বয়ক, তারপরে হচ্ছে ডে 1 থেকে ছিল, সত্যি সেলুট। তোমাদের হাত ধরেই বাংলাদেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, তোমরাই বাংলাদেশের নিরাপদ জায়গা, আর তোমাদের কাছেই বাংলাদেশ নিরাপদ থাকবে, এতটুকু বিশ্বাস সবাই করতে পারছি। সত্যি হয়তো কেউ ভাবেনি যে এই মোবাইলের যুগে কেউ দেশকে এতটা ভালোবাসতে পারে। দেশ, নিজের জন্মভূমি, নিজের বেড়ে ওঠার শহর, নিজের ছেলেবেলা, কলেজ লাইফ, সব কিছুই একটা মায়া ভালোবাসা, তার প্রমাণ আবারও করে দিল বাঙালিরা। আলহামদুলিল্লাহ, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। সবাই দোয়া করবেন সবার জায়গা থেকে। আর কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। আমরা যেন পুনরায় আবার এই স্বৈরাচারের পথে না হাঁটি, এই জন্য সবাই সবার জায়গা থেকে সাহায্য করব। অনেক ভাইয়ারাই কমেন্ট করছিল যে প্রবাসীদেরকে নিয়ে কিছু বলেন। অনেক প্রবাসী ভাইয়াদের নেট আসার পরে ভিডিও দেখেছি যে তারা মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বা পরিবারে কিছু সমস্যা হয়েছে, শেষ দেখাটা দেখতে পারেনি, মোবাইলে জানাজায় দাঁড়াতে পারেনি, বা কথা বলতে পারেনি, কারো অসুস্থ ছিল, কারো প্যারেন্টস বা হচ্ছে কারো ভাই বোন, সেগুলো শুনতে পারেনি। এত কিছুর পরেও তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছে। তাদের এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আসলে ভাষা, শব্দ কিছুই আমার জানা নেই।
ভালো থাকুক সকল প্রবাসীরা। অনেক দিন ধরেই অনেক ভাইয়েরা বলছে যে প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও করুন। আসলে প্রবাসী শব্দটা আমার কাছে খুব ইমোশনাল একটা জায়গা। এই কথাটা বলতে বলতে আমি আসলে প্রবাসীদেরকে নিয়ে কিছু বললে আমি নিজেই কেমন যেন খুব বেশি আবেগী হয়ে যাই। কারণ আমার নিজের রক্ত, আমার মেজো বোন বাইরে থাকে, তো এখন রিলেট করতে পারি আসলে কথাটা, যে প্রবাসী কথাটা কতটা কষ্টের, কতটা ভারী একটা শব্দ। যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত, আপনার পরিবারের কেউ এমন হবে না, আপনি আসলে বুঝতে পারবেন না। ভালো থাকুক প্রবাসীরা। প্রবাসীদের জন্য সকল প্রবাসীদের জন্য জায়নামাজে বসে দোয়া থাকবে, জায়নামাজের দোয়ায় আপনারা থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, দেশকে এভাবেই ভালোবেসে যাবেন। আর আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর যেসব ছাত্ররা এত যুদ্ধ করেছে, এত কিছু কষ্টের পরে স্বাধীনতা এনেছে, আল্লাহ যেন তাদেরকে ন্যায় পথে চলার মতোই তৌফিক দান করে। ছোট ছোট ভাইয়েরা আছে, বোনেরা আছে, আবার অনেকে মারা গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে নিয়ে আসলে কিভাবে সান্ত্বনা কে দিবে, সম্ভব না। আসলে এটা ক্ষত সারা জীবনের। শেষ সুন্দর পরিণতিটা আরও ভালো হলেও হতে পারতো। আল্লাহ ভালো রাখুক সবাইকে। ভালো থাকবেন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।